আসসালামু আলাইকুম সম্মানিত অনপ্যাসিভিয়ান এবং সম্মানিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর যারা এই ভিডিও দেখতে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। যারা ইতিমধ্যে আমরা অনপ্যাসিভ ইকোসিস্টেম রেজিস্ট্রেশন করেছি তারা আমরা অনেকেই যখন আমরা onpassive.com ওয়েবসাইটে যাই এবং সেখানে দুইটা অপশন রয়েছে, লগ ইন অ্যাজ এ ফাউন্ডার আর আরেকটা অপশন রয়েছে রেজিস্টার করার, মানে ফ্রি রেজিস্ট্রেশন অপশন দুইটি দেখানো হয়েছে। এইখানে আমরা যারা এখনও মনে করতেছি onpassive.com-এর এই ফাউন্ডার্স মেম্বার লগ ইন অপশনটা থেকে আমরা অনেকে লগ ইন করতে যাচ্ছি, কিন্তু লগ ইন করার সময় আমরা কিছুটা হয়তো বুঝতে পারছি না। এই অপশনটা কিন্তু আমাদের লগ ইনের অপশন এটা দিয়েছে ঠিকই, এখানে কিন্তু যারা এখন পর্যন্ত ফাউন্ডার যারা রয়েছি আমরা অনপ্যাসিভের ফাউন্ডার যারা এখনও ওমেল অ্যাড্রেস ক্রিয়েট করেননি তাদের জন্য এই অপশনটা দেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করবেন এই যে ফাউন্ডার মেম্বার লগ ইন যে অপশনটা দেওয়া রয়েছে, এখানে যখন টাচ করেন তো সেখানে টাচ করার পরে কিন্তু আপনার চলে আসে আরেকটা হচ্ছে ট্যাব ওপেন হয়ে যায় এবং সেখানে হচ্ছে আপনার অল্টারনেটিভ ইমেল দিতে বলে। অল্টারনেটিভ ইমেল বলতে আপনার যেটা দিয়ে আপনি ফাউন্ডার অ্যাকাউন্ট হয়েছেন সেই ইমেল অ্যাড্রেসটা এবং পাশাপাশি অনপ্যাসিভ OFoundersের যেই আপনার পাসওয়ার্ডটা সেটা এখানে দিতে হয়। এখানে যদি এই অল্টারনেটিভ ইমেল বা হচ্ছে আপনার যেই জিমেল দিয়ে আপনি ফাউন্ডার হয়েছেন সেই জিমেলটার অ্যাড্রেসটা এবং ফাউন্ডার অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি দেন, একই সাথে কিন্তু আপনি লগ ইনের আরেকটা অপশন আসবে, সেখানে দেখবেন যে আপনি তখন আপনাকে ওই অপশন থেকে আপনি দেখতে পাবেন যে আপনার রেজিস্ট্রেশনের একটা অপশন পাবেন। তো যারা অলরেডি আমরা রেজিস্ট্রেশন করেছি তারা এখান থেকে লগ ইন না করে আমাদের আরেকটা অপশন রয়েছে, আমি রিকোয়েস্ট করব যারা এখনও ফাউন্ডার হিসেবে রয়েছি আমরা এখনও পর্যন্ত ওমেল অ্যাড্রেস ক্রিয়েট করিনি, আমরা কিন্তু আমাদের ব্যাক অফিস বলতে OFounders.net ওয়েবসাইটে আগে যেভাবে প্রসিড লেখা আসতো অনেকের এখনও আসতেছে না, সেখান থেকে রেজিস্ট্রেশন কেউ করতে পারছেন না। তো সেই সব ফাউন্ডারদের আপনারা এখনও পর্যন্ত যাদেরকে মেসেজ দেননি বা ফোনে জানাননি অথবা জানিয়েছেন তিনি বুঝতে পারতেছেন না, তাদেরকে একটু আপনারা যারা কাছে রয়েছেন না তারাই আপনারা হেল্প করবেন। যদি হ্যাঁ আমার কাছে অনেকে হেল্প চান, কিন্তু হচ্ছে যদি আমি হেল্প করতে যাই সেক্ষেত্রে দেখা যায় যে আপনি আমার পরিচিত না, মানে পরিচিত হলে হবে কি আপনি যে কোনো বিষয়গুলো তার সাথে শেয়ার করতে পারবেন, যিনি একটু ভালো জানেন এই বিষয়গুলো তার সাথে শেয়ার করলেই হবে কি আপনি হাতে কলমে সামনাসামনি দেখে বুঝে নিতে পারবেন। আর যারা দেখেন ঘুমিয়ে থাকা ফাউন্ডার রয়েছে, ম্যাক্সিমাম আমি যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি আমি বলবো তারা ঘুমিয়ে থাকা ফাউন্ডার বলতে তারা কোনো ওয়েবিনারে অংশগ্রহণ করে না, তারা কোনো অ্যাক্টিভিটি তে নেই। এইসব ফাউন্ডার্সরা হচ্ছে এখনও রেজিস্ট্রেশন করে নাই। তো তাদেরকে যদি রেজিস্ট্রেশন করার জন্য আপনি এই অপশনটা দেখিয়ে দেন, যেটা onpassive.com ওয়েবসাইটে ফাউন্ডার মেম্বার লগ ইন অপশন, এখান থেকে তারা শুরুতে বুঝতে পারবেন না। এই জন্য আমি বলছি যে আপনারা এখনও যাদের এই যে আপনার আন্ডারে যেসব ফাউন্ডার রয়েছে আপনি দেখতে পাচ্ছেন ইকোসিস্টেম ওয়েবসাইটে লগ ইন করলে কিন্তু দেখা যায় প্রোফাইল অপশনে টাচ করলে দেখা যায় কে আপনার হচ্ছে ওমেল অ্যাড্রেস ক্রিয়েট করেছে এবং কে করেনি। যারা অনেকে আছে আমরা এখনও পর্যন্ত অনেকে রেজিস্ট্রেশন করেছে বলছে, কিন্তু দেখা যায় সে আনরেজিস্টার। যখনই দেখবেন আনরেজিস্টার তিনি বুঝবেন যে তিনি কাস্টমার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন। তো এই জন্য বলবো যারা কাস্টমার হিসেবে রেজিস্ট্রেশন করেছি আমরা ফাউন্ডার হিসেবে আগেও বলেছি এখনও বলছি, তাদের কিন্তু সুযোগ রয়েছে ফাউন্ডার হিসেবে রেজিস্ট্রেশন করার। কিভাবে করবে? প্রথমে তারা যারা ভুলক্রমে হচ্ছে কাস্টমার হিসেবে আমরা ফাউন্ডার যারা অনেকে আছি যারা রেজিস্ট্রেশন করেছি তাদেরকে ইকোসিস্টেম ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে প্রোফাইল অপশনের পাশে একটা অ্যারো চিহ্নের মতো রয়েছে, ওইখানে টাচ করলে ডিলিট অপশন রয়েছে, সেখান থেকে ডিলিট করার যে প্রক্রিয়া আমি এর আগেও বলেছি, ডিলিট যখনই টাচ করবে তখন অল্টারনেটিভ ইমেল মানে যেটাতে ফাউন্ডার অ্যাকাউন্ট নিয়েছে সেটা সেখানে হচ্ছে একটা কোড যাবে, সেই কোডটা এনে দিলে ডিলিটের অপশন আসবে এবং অবশ্যই আপনার একটা কোশ্চিন করবে যে আপনি ডিলিট করতে চান কিনা। আপনি যদি করতে চান তাহলে কনফার্ম করবেন এবং ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে কিছুক্ষণ পরে আপনি ওয়েবসাইট আপডেট হওয়ার পরে অথবা আপনি পরে ট্রাই করে দেখবেন যে আপনি পরে এই যে onpassive.com ওয়েবসাইট থেকে কিন্তু ওই যে ফাউন্ডার মেম্বার লগ ইন অপশন থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। একই সাথে আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে আমাদের onpassive.com ওয়েবসাইটে যেই লগ ইন আরেকটা অপশন রয়েছে, যেখানে দেখবেন যারা মোবাইল থেকে আমরা ওয়েবসাইট ব্রাউজ করি বা ভিজিট করি তারা হচ্ছে দেখবেন উপরের দিকে ডান পাশে হোম মেনু রয়েছে, হোম একটা মানে সাদার মতো তিনটা দাগ দেওয়া রয়েছে, সাদা একটা বাটনের মতো, সেখানে যদি টাচ করেন সবার নিচে দেখবেন লগ ইন নামে একটা অপশন রয়েছে। এই লগ ইন নামে যে অপশনটা রয়েছে এখানে টাচ করলে কিন্তু যারাই হচ্ছে আমরা হচ্ছে
অ্যাজ এ ফাউন্ডার হই অথবা হচ্ছে অন্য কাস্টমার হই, তারা কিন্তু এই অপশন থেকে আমরা লগ ইন করতে পারবো। নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের অপশন। তো এই জন্য বলছি, যারা আমরা ওই অপশন থেকে লগ ইন করতে যাচ্ছি তারা কিন্তু অনেক সময় আমাদের ভুল হওয়ার চান্স রয়েছে। লগ ইনের অপশনটা কিন্তু ONPASSIVE.com ওয়েবসাইটে কিন্তু আলাদা একটা জায়গায়, যেটা হচ্ছে ওই যে বললাম যে হোম বাটনে রয়েছে, যেটা হচ্ছে সাদার মতো একটা চিহ্ন, 3টা কালো দাগ টান দেওয়া রয়েছে, এটাকে হোম বাটন বলা হয়। এখানে টাচ করলে লগ ইন অপশন আপনি পেয়ে যাবেন। যারা এই কয়েকদিন আমাকে অনেকভাবে এই ধরনের প্রশ্ন করেছেন যে এখান থেকে লগ ইন হয় না, তারা কিন্তু এই অপশনটা থেকে লগ ইন করতে পারবেন। দুইটা অপশন যেটা ONPASSIVE.com ওয়েবসাইটে রয়েছে, মানে হোম একদম হচ্ছে ফ্রন্ট পেজেই রয়েছে, সেটা হচ্ছে ফাউন্ডার লগ ইন যেটা রয়েছে, ফাউন্ডার এখান থেকে রেজিস্ট্রেশন করার অপশন, এবং নিচে রয়েছে যেটা হচ্ছে কাস্টমার হিসেবে যে আরেকটা অপশন রয়েছে, সেখানে রেজিস্ট্রেশন, ফ্রি রেজিস্ট্রেশন যে অপশনটা রয়েছে, সেখান থেকে তারা হচ্ছে যারা কাস্টমার সাধারণ ইউজার, তারা ফাউন্ডার নয়, তারা এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর লগ ইনের অপশনটা ওই জায়গাটা রয়েছে। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিও কথা হবে ইনশাআল্লাহ।